একজন প্রখ্যাত সায়েন্টিস্ট, তিনি একটা কিতাব লিখেছেন। তিনি সেই কিতাবে লিখেছেন মৌমাছির জীবনশৈলী, দ্য ডান্সিং বি, মৌমাছি, নাচিকা মৌমাছি। তো সেটাকে লিখতে যে তিনি নানান তথ্য দিয়ে লিখেছেন। তো লেখার পরে তিনি একবার যাচাই করছেন যে আমি তো পিএইচডি হোল্ডার, আমি তো একজন বিচক্ষণ ক্যান্ডিডেট, তো আমি তো মৌমাছি সম্পর্কে তার জীবনশৈলী সম্পর্কে লিখলাম, কিন্তু আমি একবার দেখি যে ইসলাম ধর্মে মৌমাছি সম্পর্কে কি কথা বলেছে। তার আগে একটা ছোট্ট পয়েন্ট আপনাদেরকে বলি, প্রিয় ভাই, সকালবেলা যখন আপনি ঘর থেকে মনিরুদ্দিন ইসলামিক মিশনে আসছিলেন, তো আসার সময় আপনার স্ত্রী 1 পোয়া দুধে 250 গ্রাম দুধে পানি না দিয়ে, বিনা পানির দুধে একেবারে 4 কাপ চা বানিয়েছেন। 1 কাপ আপনি পান করলেন, 1 কাপ আপনার স্ত্রী পান করলেন, আর 1 কাপ আপনার ছেলে, আর 1 কাপ মেয়ে, 4 জন মিলে 4 কাপ 1 পোয়া দুধে বানানো সুন্দর চা পান করে আপনি এখানে এলেন মজমাতে। আসার পরে এখানে যে রেডিমেড চা দেওয়া হচ্ছিল, এ চায়ের বদনাম করছি না, বুঝলেন, অন্যভাবে নেবেন না যেন। তো এখানে যে রেডিমেড চা 1 লিটার দুধে 50 কাপ চা বানিয়ে ওই রেডিমেড চা আপনার যেটা দেওয়া হচ্ছিল, ওই চা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বিবির বানানো চায়ের বিটুইন দ্য ডিফারেন্স, দুটো চায়ের মধ্যে পার্থক্য আপনি অনুভব করবেন না? আর মনে মনে হবে সেই রকম চা হয়নি, হবে কি হবে না? প্রিয় ভাই আমার, আজকের একটু চিন্তা করে দেখুন না, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আজ থেকে 100 বছর আগে বাবুই পাখি যে সুনিপুণ শিল্পীর বড়াই করে দক্ষতা দেখিয়ে যে বাসা বানাতো, তার ব্যাকডোর আছে, তার আপনার সাইড থাকবার জন্যে ওয়েটিং রুম আছে, এবং তার ঘর যাতে আলোকিত হয়, কেউ তো আপনার তৃণমূল সরকার হোক কিংবা বিজেপি সরকার বা ডবল ইঞ্জিন সরকার হোক, বাবুই পাখির বাসাতে কেউ তো ইলেকট্রিসিটি বিদ্যুৎ দেয় না, দেয় কি? বিজলি কারেন্ট দেয় না। এজন্যে ওর ঘর যাতে অন্ধকার অমানিসার আধারে আচ্ছাদিত না হয়, এজন্যে ও বা আপনার ক্ষেত থেকে, ভুঁই থেকে, আশেপাশে জঙ্গল থেকে জোনাকি পোকা ধরে নিয়ে আসে। জোনাকি পোকা নিয়ে এসে পুকুরের প্রান্ত থেকে একটু কাদা নিয়ে এসে ওর বাসার একটা গাত্রে, ওর বাসার দেওয়ালে লাগিয়ে দেয়, দিয়ে ওখানে ঠোঁট দিয়ে ফুটো করে ছিদ্র করে ওই জোনাকি পোকাটা ওখানে ভরে দেয়, যে ছোট্ট ছোট্ট অসংখ্য ছিদ্র, ওখান থেকে আলোর ছটা জ্যোতি বিম্বিত হওয়ার জন্যে, আলোর প্রতিচ্ছবি বিম্বিত হওয়ার জন্যে রাস্তা রোড ক্লিয়ার রাখে। ওখান থেকে এসে ওর ঘরটা গোটাটা আলোময় হয়, আলোকিত হয়, আলোকোজ্জ্বল ঘরে সে বসবাস করে। প্রিয় ভাই আমার, বাবুই পাখি যে স্টাইলে আজ থেকে 100 বছর আগে বাসা বানাতো, আজও সেই সেম স্টাইলে সেই রকম বাসা বানায় না অন্য কোনো টেকনোলজি, অন্য কোনো আপনার ম্যাথোডোলজি, আরও কিছু অগ্রগতি উন্নতি হয়েছে না সেই টেকনোলজিতে বাসা বানায়? বলেন না ভাই, বুঝতে পারছেন না? বক্তব্য বুঝতে পারছেন না? সেম টেকনোলজিতে বাসা বানায়। মৌমাছি জিওগ্রাফিক্যাল ক্যালকুলেশন করে, ভৌগোলিক চিত্র নির্মাণ করে, ওর ঘরগুলো আপনার ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং দিয়ে ও আপনার 5 কোণ বিশিষ্ট ঘর বানায় যাতে জায়গা নষ্ট না হয়। এবং মৌমাছি ওর ঘর যাতে ছিঁড়ে না যায়, ওর ঘর যাতে সাইক্লোন, প্লাবন, ঝড়, ঘূর্ণি, তুফানে যাতে উড়ে না যায়, এজন্যে গাছের ডালে, বৃক্ষ শাখে, ঘরের কার্নিশে কিংবা পাহাড়ের পাদদেশে বাসা নির্মাণ করার জন্যে প্রথমে একটা ফেবিকুইক লাগিয়ে দেয়। দেখেছেন না? বাসা নষ্ট হয়ে যায় কিন্তু 2-4 বছর ওই ফেবিকুইক থাকে। তো এই ফেবিকুইক লাগিয়ে দিয়ে বাসা নির্মাণ করে, ঝড় ঝাপটায় বৃষ্টির জলে ওর বাসায় পানি প্রবেশ করবে না, নির্বিঘ্নে নিশ্চিন্তে স্বামী স্ত্রী সবাই মিলে ওই গৃহতে থাকবে, আমোদ করবে, প্রমোদ করবে। 10 কিলোমিটার দূরে গিয়ে ফুলের রস নির্যাস নিয়ে এসে মধু বানিয়ে কক্ষে সংরক্ষিত রাখবে।
আজ থেকে 100 বছর আগে যে স্টাইলে বাড়ি বানাতো সেই স্টাইল আজও আছে না স্টাইল বদলেছে পাল্টেছে? আজও আছে। আপনি বলুন, আপনার দাদা পুরনো দিনের ছোট ছোট ইট বানিয়ে ইটের ছাদের যে বাড়ি বানিয়েছিল, আপনার দাদা যে স্টাইলে বাড়ি বানিয়েছিল আজ থেকে 70 বছর আগে, ওই স্টাইলটা আপনার পছন্দ হয় না নিউ স্টাইল নিয়ে এসছেন? টেকনোলজি নিয়ে এসছেন না আসেননি? আপনি আপনার ইঞ্জিনিয়ারদেরকে, আর্কিটেকচারদেরকে দিয়ে, আপনি কার্পেন্টারদেরকে দিয়ে, আপনি আপনার উচ্চ পদস্থ আপনার ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে আমি আমাদের ঘরগুলো সুরম্য, সুন্দর, আরামদায়ক অট্টালিকার ব্যবস্থা করি কি করি না? আপনি লিখে রাখেন, বিজ্ঞানের বই জয়ন্তীর যুগ, এখানে তো বাড়ি জমি জায়গা কম পড়ছে, জন্য মঙ্গলে জমি কেনার জন্য রেজিস্ট্রি হচ্ছে, যদি কিনতে হয় তো বলবেন, যোগাযোগ করিয়ে দেব। প্রিয় ভাই আমার, তো আজকের বিজ্ঞানের যা উন্নতি, অগ্রগতি, এই রোবট কন্ট্রোল, এই আপনার AI, এমনিভাবে আপনার ChatGPT, এদের যা দবদবা বাড়ন্ত, আর জনাবে মুফতি গুগল সাহেবের যে দাপট, এমনিভাবে মোহতারাম ইউটিউবের যা প্রভাব এবং প্রতাপ, এই করে আপনার নেট জগৎ, নেট দুনিয়া আমরা যা ইনভলভ হচ্ছি, এই করে দেখা যাচ্ছে আজ থেকে 50 বছর পরে এই সমস্ত টেকনোলজি এগুলো চলবে না আরো বাড়বে? এগুলো ওল্ড হয়ে যাবে, এগুলো বুড়ো হয়ে যাবে, নতুন নিউ ভার্সন বার হবে না? হবে না? এক স্করপিও পরপর ভার্সন বেড়েই যাচ্ছে। প্রিয় ভাই আমার, তবুও মানুষ ক্ষান্ত নয়, শান্ত নয়। কেন জানেন? আপনাকে যতক্ষণ না ওই 1 পোয়া দুধে আর আপনার স্ত্রীর মমতা মিশ্রিত হাতের সুন্দর কারুকার্য মাখানো 4 কাপ চা বানিয়ে যতক্ষণ না আপনার জিভে ধরা হচ্ছে, ততক্ষণ রুচিতে ধরবে না, মুখে লাগবে না। তাই আপনারা আমাদের রূহ আসলে ছিল কোথায়? জান্নাতে। আসলে ছিল কোথায়? জান্নাতে। জান্নাতের যে পরম আনন্দ, জান্নাতের যে সুন্দর সুখময়তা, জান্নাতের যে দারুণ সাজুজ্যতা, জান্নাতের যে এই সুন্দর আরাম আয়েশ ভোগ বিলাসের এই লিপ্সা, এই লালসা, এই ভোগের যে তামান্না, এই যতদিন না জান্নাতি সুখ আপনারা সবাই পাব, ততদিন আমাদের এই অশান্ত মস্তিষ্ক ক্ষান্ত হবে না, শান্ত হবে না। এই দুর্বার গতিতে ছুটে যাবে নতুনের আবিষ্কারে। আমাদের এ জেহেন, আমাদের এ ব্রেন, আমাদের এ মস্তিষ্ক, আমাদের এ মেধা, আমাদের এ মেন্টালিটি অদাবরত অবিরাম নিরন্তর নতুনের আবিষ্কারে, নতুনের দিকে ধাবমান। আসলে পেতে চাইছে কোন সুখ? যে সুখ পেয়ে এসেছিল জান্নাতি সুখ। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, এর মাঝে একটা ছোট্ট গল্প শুনিয়ে নিই। আসার সময় আমার বয়স্ক ড্রাইভার কলকাতা গড়িয়া ব্রহ্মপুর বাদামতলা থেকে চটজলদি হুটোপাটা করে বার হচ্ছিলেন। বার হওয়ার সময় ওর কাছে 20 টাকার ওই চকমকি গোল্ডেন কালারের যে কয়েনগুলো হয় না, বেশ নতুন সোনার মতো টাকা, ওই টাকা একটা ওর পড়ে গিয়েছিল ওখানে। এখন জায়গাটা ছিল অন্ধকার, ড্রেন নর্দমা মতো। আমি বললাম তাড়াতাড়ি গাড়ি ছাড়েন, পরে ভেবে চিন্তে দেখা যাবে। আমার কথা শুনে গাড়ি চালিয়ে চলে এলেন। এখানে আমাকে নামিয়ে দিয়ে উনি আমাদের ওই মৌলানা দেলোয়ার ভাইয়ের বাড়ির সামনে গেটে আলো জ্বলছে, ওখানে উনি টাকা খুঁজছে, পয়সা খুঁজছে। তো আর 2-1 জন বন্ধু ওনার সঙ্গে যোগ দিলেন, যে হারুন সাহেবের ড্রাইভার, ওনার টাকা হারিয়ে গেছে, তারাও দুজনে খুঁজছে। দেলোয়ার ভাই কিছুক্ষণ পরে গিয়ে উনিও খুঁজতে লেগেছেন। 4 বন্ধু একসঙ্গে খুঁজতে খুঁজতে দেলোয়ার ভাইয়ের মাথায় বুদ্ধি এলো। বলছেন, ভাই সাহেব, আপনার এই পয়সাটা পড়েছিল কোথায় বলুন তো দেখি? সবাই তো আমরা খুঁজছি, কিন্তু টাকাটা পড়েছিল কোথায়, হারিয়েছে কোথায়? তা বলছে, ওই তো ব্রহ্মপুর বাদামতলা গড়িয়াতে, যখন গাড়ি স্টার্ট করতে গাড়িতে উঠছিলাম তখনই ওখানে পয়সাটা পড়েছে। খেয়া পাবো কাগতাগারে, পয়সা পড়েছে আপনার ব্রহ্মপুর বাদামতলা গড়িয়াতে, আর আপনি খুঁজছেন এখানে, ব্যাপারটা কি? তা বলছে, আসল ব্যাপার হচ্ছে ওইখানটা অন্ধকার ছিল,
আর এখানে আলো আছে তো তাই এখানে খুঁজছি। তো ভাই এই লোকটা হাফ পাগলা, ফুল পাগলা না পৌনে পাগলা? কি কি ভাই? আরে সবাইকে বলতে হবে, হাফ পাগলা, ফুল পাগলা না পৌনে পাগলা? ফুল পাগলা, তাই না? তাহলে আমাদের সুখগুলো হারিয়েছে জান্নাতে, আমাদের সুখগুলো হারিয়েছে স্বর্গেতে, আমাদের সুখগুলো হারিয়েছে আল্লাহ বর্ণিত জান্নাতে আর সিরাতে মুস্তাকিমের পথে। আর আমরা খুঁজছি দুনিয়াতে, আমরা খুঁজছি মডেলাইজে, আমরা খুঁজছি লেটেস্ট অত্যাধুনিকতার জালে জড়িয়ে। তাহলে আমরা আখিরাতের সুখ, জান্নাতের সুখ, স্বর্গের সুখ দুনিয়ায় খুঁজছি। তাহলে আমরা হাফ পাগলা না ফুল পাগলা না পৌনে পাগলা? জি ভাই, ফুল পাগলা পৌনে পাগলা বলছি, রাগ করছেন না তো? প্রিয় ভাই আমার, বি কেয়ারফুল। হু উইল বি থিঙ্কার? কে ভাববো আমি আপনি যদি না ভাবি ভাই? তো এই জলসাগুলো বলে দেয় যে যেখানে হারিয়েছে সেখানে খুঁজতে হবে। বলে এখানে খুঁজছেন কেন? বলে এখানে যে টিপটপ আছে, এখানে যে ভোগবিলাস আছে, এখানে যে জাইলো কার আছে, এখানে যে মালের গরম আছে, এখানে যে দুতলা তিনতলা চারতলা বাড়ির স্টাইল আছে, এখানে যে বাইরের কারুকার্য নকশা নিগারের যে স্টাইল আছে, এখানে যে আপনার অর্থের বড়াই আছে, এখানে যে সেট সাজার একটা প্রবণতা আছে, এজন্যে আর আখিরাতের পথে যে লৌকিকতা মুক্ত ইবাদত আছে, কোরআন তেলাওয়াত আছে, নিভৃতে আল্লাহর পথে কান্নাকাটি আছে। এখানে তো চকমকি বোরকা নেই। বোরকার নামে এমন ফ্যাশন আমরা কলকাতার লোক, কলকাতার পার্শ্ববর্তী এলাকা, নগরতলি, শহরতলির মেয়েরা, আমার মায়েরা, বোনেরা আবিষ্কার করেছে। আল্লাহ হেফাজত করুন। বোরকা এটার উদ্দেশ্য হচ্ছে আপনার গোটা বডিকে আবৃত করা, অন্যের নজর থেকে নিজেকে সংযত রাখা, হেফাজত রাখা, সংরক্ষণ রাখা। আর আমার মায়ের, আমার বোনেরা, তারা বোরকা পরে পা বাড়ালেই ভিতর থেকে 4-5 রকম কালার ঝিলিক মারে। প্রিয় সম্মানীয় শ্রদ্ধেয়া বোনেরা, মায়েরা, সিম্পল ঢিলা ঢালা আর আপনার কালো বোরকা, এটাই হচ্ছে বেটার বেস্ট ক্লথ। এটা হচ্ছে আপনার জন্য সব থেকে ভালো সাজসজ্জা। তাই মেহরবানি পূর্বক আমাদের মায়েরা, আমরা বোরকার আসল অর্থটা বুঝি। আর আমরা আমাদের ভাইদেরকেও বলছি, ভাই আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করি। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা মান শান সম্মান এবং আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে স্বস্তি এবং শান্তি দেবেন। আসল শান্তি কোথায় ভাই? আখিরাতে। আসল শান্তি ইনশাআল্লাহ আমরা জান্নাতে পাবো। এই দুনিয়ার কুরবানি, আত্মত্যাগ, আল্লাহ তাবারক তাআলা একটা হাদিসে পাক আপনাদের সামনে বলছি। আল্লাহ তাবারক তাআলা জান্নাতকে সাজালেন, জান্নাতের আরাম আয়েশ ভোগ বিলাস দিলেন। দেওয়ার পরে জিবরিল আমিনকে বললেন, যাও জিবরিল সার্ভে করে আসো, পরিদর্শন করে আসো। জিবরিল আমিন পরিদর্শন করতে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ তোমার এমন কোনো বান্দা বান্দি থাকবে না যে জান্নাতে প্রবেশের লালসা তার থাকবে না, সবাই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাবারক তাআলা জান্নাতকে কষ্ট দিয়ে, ক্লেশ দিয়ে, সকালে ঠান্ডায়, শীতকালে অজু করার কষ্ট দিয়ে, আর রাতের বেলা এশার নামাজ কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও পড়ার মতো ক্লেশ আর কষ্ট দিয়ে সুন্দরী অপসরী জান্নাতের ডানা কাটা হুরপরি নারী যাবে, আর তার দিকে চোখ বলবে তাকাস না, একবার দেখলে সুযোগ পাবি না, গোল্ডেন অপরচুনিটি, চান্স হারিয়ে গেলে দ্বিতীয়বার আসবে না। শয়তান বলে না? বলে না? শয়তান বলুক আর না বলুক, রাগ করবেন না। আপনাদের এলাকাটা মোটামুটি ভালো। আমি যে এলাকায় ইমামতি করি, একেবারে 500 মিটার পর পর সব ঈদের পরে স্টেজ হয়, মানে ঈদের আগের থেকে শুরু হয়ে যায়। ওখানে বক্স বাজিয়ে ঈদের আনন্দ, ঈদ উৎসব পালন হয়। বুঝলেন ভাই? বাজে ভাষা বলছি না, খুব মার্জিতভাবে সংযত হয়ে ওদের কথাই বলছি। সব একসঙ্গে যুবকরা আড্ডা দেয়, সেখানে সোফা পাতা থাকে, বসে থাকে। আর তারা আপনার এমনভাবে বসে থাকে যেন এসআইআর ক্যাম্প লাগিয়েছে, বুঝতেছেন? সহযোগিতা করবে।
কাকে দেখানো যায়, কার শালি যাচ্ছে, কার আপনার স্ত্রী যাচ্ছে আর কার মেয়ে যাচ্ছে, সব বাদ বিচার নাই। কেউ গেলে ফোন করে, বোকা কোথায় আছিস, বলে কেন রে, বলে মালটা বেরিয়ে গেল তুই দেখতে পেলি না, আসবি তো, একটু জিয়ারাত করা হতো। এটা হচ্ছে মুসলমানের ঈদের আনন্দ। সারা মাস রোজা রেখে মুসলমান এইভাবে ঈদ পালন করে যুবকেরা। প্রিয় ভাই আমার, এ অভ্যাস বদলাতে হবে না, হবে না? আবার ঈদের পরে এত মেলা হয়, সে মেলাতে এত পরিমাণ ঠেলা হয়, সে আল্লাহই ভালো জানে। আর ঠেলা খাওয়ার জন্য আমার কিছু বুবু জানেন, তারাও যায়। সেজন্যে এক মাস রোজা রেখে লাভটা আমার কি হলো? মাইনাসে প্লাসে যদি ইজিক্যাল সমান হয়ে যায়, তাহলে প্রিয় ভাই এগুলো আমাদেরকে ভাবতে হবে। এমন ইসলাম, এটাকে ফ্যাশনে ইসলাম বলে। এই ফ্যাশনে ইসলাম আমরা ভাবছি হয়তো ইসলাম পালন করছি, কিন্তু এই ফ্যাশনের কারণে আমাদের মধ্যে থেকে অনেক কিছু দূরে চলে যাচ্ছে। আজকাল একটা নতুন ফ্যাশনের কথা বলি, রাগ করবেন না। আমাদের ছেলেরা চুড়ি পায়জামা পরছে, দেখেছেন? চুড়ি পায়জামা বোঝেন তো? এখানে গুটিয়ে 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 এক গাদা এখানে জমা করে দেয়। তো চুড়ি পায়জামা কেন? ছেলেদের স্টাইল মেয়েরা নিয়েছে, মেয়েদের স্টাইলটা ছেলে নিয়েছে। অথচ হাদিসে পাকে মানা আছে যে আল্লাহ তাবারক তাআলা লানত করেন, অভিশাপ করেন ওই পুরুষদেরকে যে পুরুষরা মেয়েদের পোশাক ধারণ করে, মেয়েদের সাদৃশ্য ধারণ করে। আর ওই নারীকে আল্লাহ লানত করছেন যে নারী পুরুষের সাদৃশ্যতা ধারণ করে। মেয়েরা দেখবেন এখন গাঁটির উপরে পায়জামা পরছে, নিউ স্টাইল, দেখেছেন না? দেখেননি? আর ছেলেরা চুড়ি পায়জামা গাঁটির নিচে আপনার পরছে। মেয়েরা ওড়না নেয় না, এখন ছেলেরা পাঞ্জাবির সঙ্গে ওড়না নেয়। এটা আপনারা দিয়েছেন, কাপড় কোম্পানি আপনার গার্মেন্টসওয়ালারা দিয়েছেন। যেহেতু মেয়েরা ওড়না ব্যবহার করছে না, আর ওড়নাগুলো আগে থেকেই তৈরি ছিল, এজন্যে ছেলেদের পাঞ্জাবিতে একটা ফ্যাশন বানিয়ে ওড়নাগুলো সাপ্লাই করা হলো। প্রিয় ভাই সকল, সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার, তাই বিনয়ের সঙ্গে বলছি, পুরুষ ভাই যারা আমরা আছি, আমরা লুঙ্গি পরি, পাজামা পরি, প্যান্ট পরি, যাই পরি কাঠের উপরে পরব, গোলগিরের উপরে পরব, মনে থাকবে ইনশাল্লাহ। আর মেয়েরা যারা আমরা আছি, আমরা পোশাক মার্জিত পরব। এমন টাইট পোশাক পরব না যে আমাকে দেখে অন্যরা ভাবনায় পড়ে যায় যে এটা ফিটিং করার পরে পরেছে না পরে ফিটিং করা হয়েছে। এত টাইট মাঝে মাঝে পরে দেখা যায় যে ভাবতে অবাক লাগে যে এটা কেনার পরে পরেছে নাকি পরার পরে ফিটিং হয়েছে। তো সেজন্যে এমন আমরা পোশাক পরা থেকে আমরা আমাদেরকে হেফাজতে রাখবো, আমরা আমাদের সংযতভাবে চলবো। আর একটা ছোট্ট কথা, সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারক তাআলা যে আমাদের মূল্যবান সম্পদ দিয়েছেন, এই সম্পদ হলো ইমানের সম্পদ। এই ইমানের সম্পদের বিনিময়ে আল্লাহ তাবারক তাআলা আমাদের দুনিয়ার 10 গুণ বড় জান্নাত দেবেন। এই জান্নাত আমাদেরকে দুনিয়ার 10 গুণ বড় দেবেন। আর সেই ইমানটাকে ছলে বলে কলে কৌশলে ইবলিস নামক এক নরাধম, ইবলিস নামক এক নরকের কীট, সে সদা সর্বদা ছিনতাই করা, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছলে বলে কৌশলে। আমরা সদা সর্বদা অ্যাক্টিভ থাকব, আমরা সদা সর্বদা তৈরি থাকব। আমাদের ইমানকে যেন ইবলিস ছিনিয়ে নিতে না পারে। সদা সর্বদা আমার আপনার ইমানকে যাচাই করতে হবে, আমার আপনার ইমানকে সদা সর্বদা আছে কিনা, সদা সর্বদা আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া এই মূল্যবান সম্পদ ইমান, আর আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন যে কোরআন, আজকের এই হাফিজে কোরআন 4 জন বাচ্চা, আপনি অবাক হয়ে যাবেন প্রিয় ভাই আমার। আজকে সারা পৃথিবী চাইছে আপনার বিশ্ব থেকে ইসলামকে, কোরআনকে নিশ্চিহ্নিত করতে, কিন্তু আল্লাহ তাবারক তাআলার কুদরত আর করুণার কারিশমা, আল্লাহ তাবারক তাআলা পৃথিবীতে কোরআন নামক বস্তু টিকিয়ে রেখেছেন। কিভাবে রেখেছেন? আল্লাহ স্বয়ং তার দায়িত্ব নিয়ে বলছেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর কোরআন পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর প্রথম, সূরার নাম সূরা হিজর, আয়াত নম্বর 9, বাম দিকের পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। কেমন ভাবে গ্রহণ? আল্লাহ তাবারক তাআলা পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কোনো ধর্মগ্রন্থের হাফেজ নাই। তৌরাতের হাফেজ নাই, ইনজিলের হাফেজ ছিল না, জবুরের হাফেজ ছিল না, কিন্তু আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীম সংরক্ষণ করলেন এইভাবে। ব্রিটিশ পিরিয়ডে যখন দেখলো যে আমাদের মোকাবেলা, আমাদের বিরোধিতা এই আলেম ওলামা টুপিওয়ালারা করছে, তো আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ব্রিটিশ কিন্তু কোনো মাজার বা কোনো দরগা শরীফের ইট ভাঙেনি। ব্রিটিশ কোনো আপনার কবরের কোনো ক্ষতি করেনি। ব্রিটিশ ক্ষতি করেছিল আপনার মসজিদের, মাদ্রাসার বিশেষ করে করেছিল। তার কারণ এই আলেম ওলামার এই প্রোডাক্ট তৈরি হয় মাদ্রাসায়। মাদ্রাসা চললে, মাদ্রাসা থাকলে এরা আপনাকে সুদ খাওয়ার কথা নিষেধ করবে, সুদ খেতে পরামর্শ দেবে না। এরা সুদের অঙ্ক শিখবে না, সুদের অঙ্ক অন্যকে শেখাবে না, সুদের কথা এরা নিষেধ করবে, মানা করবে। এরা বড় হলে কোনো নারীর দিকে তাকানো গোনা, এটা এরা বায়ান করবে মেম্বারে মেহরাবে। তাহলে এরা যদি থাকে, মাদ্রাসা যদি চলমান ধাবমান থাকে, তাহলে এখানে সব সিস্টেম ঠিকঠাক থাকার কথা বলবে। তাই মাদ্রাসাকে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছিল, মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। মাদ্রাসাগুলোকে যখন বুলডোজার চালিয়ে দেওয়ার পরেও ওলামারা ক্ষান্ত ছিলেন না। তো আপনাকে ডব্লিউ হান্টার সাহেবের উদ্ধৃতি দিয়ে বলছি যে 1857 খ্রিস্টাব্দের ওই মহাবিপ্লবে, ওই মহাবিদ্রোহে ওলামাদেরকে এত পরিমাণ জবাই আর কুরবানি করা হয়েছিল। দিল্লির গ্যাংটং আপনার ওই রোডে, জিটি রোডে, ওখানে প্রত্যেকটা গাছের ডালে ওলামাদের লাশ ঝোলানো হয়েছিল। সেই সময়ে এতেও করে যখন ক্ষান্ত হচ্ছিল না, লন্ডনের গোল টেবিলে ইংল্যান্ডের মাটিতে বসে তারা পরামর্শ করেছিল, এই কোরআনগুলোকে বিচ্ছিন্ন করো, এই কোরআনগুলোকে এলাকা থেকে, দেশ থেকে কোরআনগুলোকে নিঃশেষ করে দাও। তাই বড় একটা অথরিটি টিম, বড় একটা সার্ভে টিম, যেমন নাকি আজকে চুরি করে এসআইয়ের ফর্মগুলো বৈধ নাগরিকদেরকে অবৈধ নাগরিক বানানোর ষড়যন্ত্র, অপপ্রচেষ্টা চালানো হচ্ছে, তাদেরকে মৃত ডি ভোটার বা মৃত ভোটার বলে যেমন তাদেরকে তকমা লাগানোর একটা ঘৃণ ষড়যন্ত্র চালিয়াচ্ছে, সেই যুগে তারাও এইরকম একটা ষড়যন্ত্র করে কোরআনগুলোকে নিঃশেষ করে তারা জাহাজে ভরে বিদেশে নিয়ে যাচ্ছিল। প্রিয় ভাই আমার, এক আলিমে দিন, তিনি আপনার ব্যাপারটা জানতে পেরে মূল অথরিটির কাছে পৌঁছালেন। তিনি দায়িত্ব নিয়ে সেখানে গেলেন। সেখানে আমি কালকেরে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়তের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে বিরাট একটা 50 জনের টিম নিয়ে আমি একা, আমার একজনের ঢুকবার পারমিশন ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। আমি আলিপুর আপনার ডিএমের কাছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ডেপুটেশন জমা দিয়েছি। প্রিয় ভাই আমার, তো তিনি যেখানে থাকেন আমি গুনলাম 8টা সিকিউরিটির মধ্যে 9টা দরজা গেট পার করে তারপর ডিএমের কাছে ঢুকতে হয়। তো সেখানে এই রকম ভাবে সেই আলিমে দিন, ওখানকার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট HOD ছিলেন, তার কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, স্যার আমি আপনার কাছে জানতে চাইছি আপনার মনোভাবটা কি। তা বলছে, দেখেন আপনাকে দায়িত্ব নিয়ে আমি বলছি, আই অ্যাম টকিং অ্যাবাউট ইট ম্যাটার ভেরি সিরিয়াসলি, আমি সিরিয়াসলি কথা বলছি। আমাদের হাই অথরিটি আমাদেরকে বলেছেন যে ভারতবর্ষের জমিনে একটাও কোরআন থাকবে না। তা বলছে তাই? তা বলছে হ্যাঁ।
তখন উনি বললেন, স্যার আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের জমিন থেকে আপনি কোরআন নিঃশূন্য করতে পারবেন না, কোরআন শূন্য ভারত আপনি করতে পারবেন না। ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, ইউ ক্যান ট্রাই। আপনি ট্রাই করে দেখতে পারেন। হচ্ছে আপনি এত বড় কথা বলছেন আমার সামনে, ট্রাই কি করাবেন? যে ঠিক আছে আপনি চলুন, বলার আর আপনি যদি না যান তাহলে আপনি আমাকে বলুন, আমি আপনার কাছে আনছি। তারপর যে ঠিক আছে আপনি কোথায় নিয়ে যাবেন, আমি ভিজিটে যাব। উনি ভিজিটিং আওয়ারে বেরিয়ে পড়লেন, ভিজিট করতে গেলেন। একটা ছোট্ট শিশু মাদ্রাসায় নিয়ে যাওয়া হলো। মাদ্রাসায় নিয়ে যে একজন বাচ্চাকে ডাকা হলো, জসিমউদ্দিন তুমি কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করো। জসিমউদ্দিন সূরা ফাতিহা থেকে নিয়ে 10 পারা পর্যন্ত। আর একজনকে আবু জাফরকে বলা হলো, আবু জাফর তুমি 11 পারা থেকে নিয়ে 20 পারা পর্যন্ত তেলাওয়াত করো। আবু জাফর ইয়াতাজিরুনা ইলাইক এখান থেকে শুরু করে উতলু মা উহিয়া ইলাইকার আগে পর্যন্ত তেলাওয়াত করলো। কালিমউদ্দিনকে বলল, কালিমউদ্দিন তুমি উতলু মা উহিয়া ইলাইকা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করো। সে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন থেকে তেলাওয়াত করতে 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 আপনার 30তম পারা আর শেষতম সূরা সূরা নাসে গিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত ঠেকিয়ে দিয়ে মিস্টারকে বললেন, স্যার শুনুন, আপনারা কোরআন ভারতের জমিন থেকে নিয়ে চলে যাবেন, কিন্তু এই হাফিজে কোরআনের সিনাগুলো আপনারা কোথায় নিয়ে যাবেন? এদের সিনাকে টুকরো বিটুকরো করে দেন, এদের সিনাতে এক্সরে করেন। এক্সরে করলে একটা হরফ ধরা পড়বে ভাই। বিল্ডিংয়ে যদি কন্ট্রাক্টর ফাঁকি দেয়, প্রমোটার সাহেব যদি আপনার রড 16-র নাম করে 8 বা 12-র রড দেয়, স্ক্যানার মেশিন বসালে ধরা পড়বে না পড়বে না? আপনি যদি এয়ারপোর্টে ইমিগ্রেশন হওয়ার পরে আপনার ব্যাগে আপনার ল্যাগেজে কোনো অবৈধ সামান থাকে, তাহলে স্ক্যানার মেশিনে সেটা ধরা পড়ে না পড়ে না? তাহলে স্ক্যানার মেশিন এমনকি আপনার পেটে করে যদি কিছু নিয়ে যান, সামানপত্র পাচার করেন, তাহলে সেটাও স্ক্যানার মেশিনে বর্তমান যুগের সেটাও ধরা পড়বে। প্রিয় ভাই, এই হাফেজদের সিনাগুলোকে এক্সরে করুন, এই হাফেজদের সিনাগুলোকে এমআরআই করুন, কোরআনের একটা হরফ খুঁজে পাওয়া যাবে? কিন্তু আছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন হাফেজের সিনাকে চয়ন করেছেন আল্লাহর পুত পবিত্রতম কিতাবকে সংরক্ষণ রাখার জন্যে। তাই আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ স্বয়ং গ্রহণ করেছেন, কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ অব্যাহত থাকবে। একটা হরফ, একটা অক্ষর, একটা নোক্তা জের জবরের পরিবর্তন কেউ করতে পারবে না। শুধু উপস্থিতি আমার, আপনারা মাদ্রাসা মনিরউদ্দিন ইসলামিক মিশনের হিতাকাঙ্ক্ষী, শুভকাঙ্ক্ষী, দরদি, আপনারা ইলিম পিপাসু, আপনারা কোরআনের হিতাকাঙ্ক্ষী, শুভকাঙ্ক্ষী, আপনারা আখিরাতের বিশ্বাসী বন্ধুবরেরা, আমার সম্মানীয় শ্রদ্ধেয়া মায়েরা, বোনেরা, পর্দার আড়ালে আবডালে অন্তরালে থাকা উপবিষ্টা ধার্মিকা মমতাময় মা বোনেরা, সকলেই কোরআনের প্রতি ভালোবাসার মহাব্বত রাখেন, যার কারণে এখানে আমরা আপনারা সবাই এসেছি। কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে, কোরআনে কারীমের সঙ্গে সম্পর্ক থাকলে ইনশাআল্লাহ মান শান সম্মান বাড়বে না কমবে? ভাই বলেন না, বাড়বে না কমবে? বাড়বে। বাস্তব একটা প্রমাণ দেখাচ্ছি। আমার হাতের পানির বোতল, ওয়াটার বোতল দেখতে পাচ্ছেন? এই পানিটা নর্মাল ওয়াটার, তাই না? এই পানিটা দিয়ে আমি পেশাব করে, আপনারা কেউ পেশাব করে ইস্তেঞ্জা পানি নিতে পারবেন না? পারবেন না? পেশাব পায়খানার পরে আপনার বাচ্চাকে এই পানি দিয়ে হাগিস প্যাম্পাস খুলে দেওয়ার পরে আপনার বাচ্চার পশ্চাৎ দেশ এটা ধুয়ে দিতে পারবেন না? পারবেন না? পানি দিয়ে নর্দমা ড্রেনের নোংরা আবর্জনা আপনার আমার গায়ে পায়ে লেগে গেলে পানিটা দিয়ে ধোয়া যাবে না? যাবে না? যাবে। প্রিয় ভাই,
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو العلي العظيم। এই পানি দিয়ে ইস্তেঞ্জা জায়েজ? বাচ্চার হাগিস পাম্পাস খোলানোর পরে ধোয়া যাবে? আপনার পায়ে নোংরা নর্দমার কাদা কিচড় কিছু লেগে গেলে ধোয়া যাবে কেন? ইট ইজ ডাজ নট নর্মাল ওয়াটার, ইট ইজ, এর মধ্যে এখন একটা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স এসে গেছে না, এর মধ্যে একটা নিত্য নতুন পরিচয়। কোরআনের একটা আয়াত, আয়াতুল কুরসি কিংবা কোনো ছোট সূরা পড়ে আপনি আমি কেউ ফুঁক দিলে কোরআনে কারীমের এর সম্পর্ক কোরআনে কারীমের একটা আয়াতের সঙ্গে হয়ে গেছে। তাহলে কোরআনে কারীমের একটা আয়াতের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে এই বোতলের পানির পরিচয় যদি পাল্টে যায়, বদলে যায়, বোতলের এই পানির যদি নর্মাল ওয়াটার না থাকে, এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স এসে এক্সট্রা অর্ডিনারি ওয়াটার হয়ে যায়, তাহলে আমার আপনার মধ্যে যদি কোরআন আসে, তাহলে আমার আপনার রং ঢং আকার আকৃতি প্রকৃতি মান শান সম্মান ইজ্জত আবরু, আমার আপনার বড়ত্ব মহত্ব বিরাটত্ব বাড়বে না কমবে? কিন্তু প্রিয় ভাই আমার, অত্যন্ত বেদনার সঙ্গে বলতে চাই, এই নর্মাল যুক্তিটা আমাদের বুঝে আসে না। আমরা ভাবি কোরআন পড়লে কোরআন শিখলে সময়ের অপচয় হয়, কিন্তু আল্লাহর শপথ করে বলছি, সাহাবায়ে কেরাম গোটা বিশ্বে দাপিয়েছিলেন, আইম্মায়ে মুহাদ্দিসিন গোটা বিশ্বে দাপিয়েছিলেন, তাদের কাছে কোরআনের মতো মহামূল্যবান পুঁজি ছিল। কোরআনের মতো মহামূল্যবান পুঁজি নিয়ে তারা গোটা বিশ্বে সাম্রাজ্য করেছেন, গোটা বিশ্বের মান শান সম্মানের সঙ্গে তারা বসবাস করেছেন। তাই ইনশাআল্লাহুল আজিজ এই মনিরুদ্দিন ইসলামিক মিশনের সঙ্গে সম্পর্ক রেখে আমরা আমাদের কোরআনে কারীমের সঙ্গে সম্পর্ক অতপ্রতভাবে মজবুত করব ইনশাআল্লাহ। সম্মানীয় ভাই আমার, একটা ছোট্ট সফর কাহিনী আপনাদেরকে শোনাই। হযরত মাওলানা আবরারুল হক সাহেব হারদোয়ী রহমাতুল্লাহ আলাইহি একজন প্রখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত বুজুর্গ। তিনি লন্ডনে কিংবা কোনো ওই দেশে সফর করছেন যে দেশের মানুষের মাতৃভাষা ইংরেজি, বুঝলেন? তো এখন এয়ারপোর্টে ওনার প্লেন ল্যান্ড করেছে। প্লেন থেকে বাইরে বেরিয়ে উনি এয়ারপোর্টের বাইরে লিফটের খোঁজ করছে। তো খোঁজ করতে যে উনি বললেন, ভাই লেফট কিধার হ্যায়? কি বললেন? লেফট কিধার হ্যায়? কিন্তু শব্দটা কি লিফট না লেফট? জি লিফট, লয় হস্যি দিয়ে বলতে হবে, তাই তো? আর উনি কি দিয়ে বলছেন? লয় একার দিয়ে লেফট বলছেন। তো লিফট মানে ওঠা নামার যান্ত্রিক সিঁড়ি, তাই তো? ওঠা নামার ইলেকট্রিক যান্ত্রিক সিঁড়িকে আমরা লিফট বলি। আর লেফট মানে বাম, লেফট সাইড মানে বাম সাইড, বাম দিক। তো সঙ্গে সঙ্গে যারা মেজবান ছিলেন, যারা ওনাকে অতিথি আপ্যায়ন করছিলেন, তাদের মধ্যে সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি ছুটে এসে বললেন, হযরত ও লফজ लेफ्ट नहीं है, वो लफ्ज लिफ्ट है। वो लफ्ज क्या नहीं है? लेफ्ट नहीं है, बल्कि क्या है? लिफ्ट है। तो हजरत बोलें क्यों, बहुत बुरा लग रहा है क्या, खराब लगছে? तो বলছে हजरत सब हंस रहे हैं, এরা সবাই হাসছে, যারা শুনছে খারাপ মনে করছে। तो हजरत বলছেন कि तुम लोग जब अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन कहते हो, बिस्मिल्लाहिर रहमानिर रहीम कहते हो, तब अल्लाह के फरिश्ता वो हंसते थे। আসল শব্দটা কি?
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? তাহলে লিফটটাকে লেফট বললে যদি হাসাহাসি করো, তাহলে আলহামদুকে আলহামদো বললে, লিল্লাহকে লিল্লাহ বললে, হিরাব্বিল আলামিনকে হেরাব্বিল আলামিন বললেও আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা এমন হাসাহাসি করে। প্রিয় ভাই আমার, যারা আমরা কোরআনের মহাব্বতে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার লালসে, অভিলাষে, ইচ্ছায়, আশায়, আগ্রহে এখানে এসেছি, এই হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি দেওয়া হবে এই চিত্র দেখতে এসেছি, তারা আমরা হয়তো শৈশবকালে, শিশু লগ্নে, বাল্য বয়সে, কিশোরকালে আমরা কোরআন শিখেছিলাম। হয়তো সেই কোরআন শেখাটা আমাদেরকে একটু নবীকরণ করা, একটু নতুন করে জানা, আমরা সুযোগ সে সময়ে ছিল না, আজকে সুযোগ এসেছে। তাই সকলকে আমি বলবো, ইনশাল্লাহ আমরা কোরআনকে বিশুদ্ধভাবে আরো সুন্দর করে শেখার এবং তেলাওয়াত করার চেষ্টা আমরা করব ইনশাল্লাহ। আজকের আর বক্তব্য না বাড়িয়ে আমি একটা ছোট্ট উদাহরণ দেব। আর আজকে যেহেতু এই বাচ্চাদের মাথায় পাগড়ি হবে, তাই পাগড়ি সংক্রান্ত বিষয়ে একটা কথা বলবো। আমাদের ভারত পথিক যিনি আপনার অনার্গল ইংরেজি ভাষায় স্মুথলি কারেক্ট প্রনাউন্সিয়েশনের সঙ্গে যিনি লেকচার দিতে পারতেন, যিনি বাংলা ভাষায় বিশুদ্ধ বক্তব্য দান করতে পারতেন, এবং যিনি পরবর্তীতে কোরআন শিখে ফার্সি ও উর্দু ভাষাকে আত্মস্থ করেছিলেন, আরবি ভাষাও যিনি বুঝতে শিখেছিলেন, সেই রকম এক ব্যক্তিত্বের নাম আপনাদেরকে বলবো। আপনারা সবাই দেখেছেন, চিনেছেন, বুঝেছেন এবং জানেন। বিভিন্ন জায়গায় ভারতবর্ষ তথা বিভিন্ন জায়গায় তার মূর্তি বানানো আছে। কারো মূর্তিতে পাগড়ি নেই, কিন্তু একজনের প্রস্তর মূর্তিতে, পাথরের বানানো মূর্তিতে একজনের মাথায় পাগড়ি আছে। সেই লোকটা বলছেন একটু 5 মিনিট শেষ হয়ে যাবে। সম্মানীয় সুপ্রিয় উপস্থিতি আমার, তো আমাদের পশ্চিমবাংলার পথিত যশা ক্ষণজন্ম এক কিংবদন্তি, আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে বাংলা ভাষাভাষী মানুষের জন্য যিনি আল্লাহর পক্ষ থেকে এক অযাচিত নেয়ামত আমাদের জন্য, আমরা তাকে আমাদের আজকের